কেমন, সত্যি বলছি বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বিরিয়ানিটা কেমন হয়েছে। আহা, তো আসুন আমরা বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর বিরিয়ানি আমাদের রেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এভাবে বিরিয়ানি বানাবেন, এক বিরিয়ানি। তো বন্ধুরা, আজকে খুব ঠান্ডা, তো ঠান্ডার দিনে বিরিয়ানি না হয় এমন কি হয়। আসুন আজকে 10 মিনিটে কি করে ঘরে আন্ডা বিরিয়ানি বানানো হয়, ঘরে যা আছে তা দিয়ে বানাবো আমরা আজকে। আসুন ফটাফট 10 মিনিটের মধ্যে আন্ডা বিরিয়ানিটা বানাই। আসুন, বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা চাউলটা নিয়ে নেব। দেখছেন বাসমতি ভালো চাউল নিয়ে নেবেন। তো চাউলটাকে আমরা আধ ঘন্টার জন্য ভিজানোর জন্য চাউলটাকে আগে ধুয়ে নিতে হবে। জল দিলে চাউলটাকে ভিজিয়ে রাখবেন। চাউলটা যখন ভিজে যাবে তখন আমরা পুরো ধুয়ে পরিষ্কার করব চাউলটাকে। এখন এইভাবে 10 মিনিটের জন্য রেখে দিন, পরে যখন ধুবো চালটা সুন্দর হয়ে যাবে। ব্রিজটার জন্য আমাদের সাদা তেল ইউজ করতে হবে, সাদা তেল ইউজ করবেন। তেলটা আমাদের হিট হয়ে গেছে, এখন আমরা ব্রিজটার জন্য পেঁয়াজটা দেব। এটাকে আমরা যত টাইম লাল না হয় তত টাইম পর্যন্ত ভাজবো। পুরো হাই স্টিমে ভাজবেন, না হলে ভালো হবে না, ব্রিজটা নরম হয়ে যাবে। তো আমরা ব্রিজটা টাইট করার জন্য হাই স্টিমে জ্বালতে হবে, আমরা হাই স্টিম রাখতে হবে। তো লাল হওয়া পর্যন্ত আমরা এভাবে, ব্রিজটা আমাদের হয়ে গেছে। এখন আমরা ব্রিজটাকে নিয়ে নিব। আমাদের হয়ে গেছে ব্রিজটা, দেখুন আমাদের কড়াইটা গরম হয়েছে। আমরা ব্রিজটার তেলটা হালকা দিয়ে দিব। দেখছেন, ঘি অ্যাড করবো। ডিম, ডিমগুলো ভেজে নিব। এখানে আমরা একটু হালকা ধনিয়া অ্যাড করব, হালকা মরিচের গুঁড়ো অ্যাড করব। আমরা এটাকে ভালো করে নেড়ে দেব। সাথে আমরা আলুটাকে ভেজে নিব। দুইটাকে আমরা হালকা ভেজে নিব। আলু আর ইয়ে হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নেব। এখানকে আমরা এখানে দিয়ে দেবো খাড়া মশলা, কালো এলাচি, হাফ টুকরা জায়ফল, একটা জাবিত্রী, 3-4টে লং, একটা স্টার ফুল, দুটো তেজপাতা, কয়েকখানা দারচিনি, হালকা জিরা, গোলমরিচ। আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। আমরা এখানকার দিয়ে দিব পেঁয়াজ, এটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত একটু, তারপর হালকা লাল হতে দিন। তো বন্ধুরা, পেস্টটা আমার আদা হয়ে গেছে। 2 স্পুন আদা রসুন পেস্ট, টমেটো একটাকে আমি ইয়ে করে নিই, ওটা কাজু বাদাম। এখানকার দিয়ে দিব আমরা স্বাদ অনুযায়ী নুন। এখানকার দিয়ে দিব আমরা দই। এখানকার আমরা কসুরি মেথি দিয়ে দিব, দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। এখন এখানকে আমরা আরো মশলা অ্যাড করি। জিরা পাউডার 1 টিস্পুন, হলদি 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবেন। এখানকে আমাদের আরো মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিব একটু লেবু চিপে, কয়েকখানা ধনিয়া পাতা, একখানা পুদিনা পাতা, কেওড়া ওয়াটার। এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আস্তে আস্তে লো স্টিমে হতে দিবেন। এখানকে আমরা দিয়ে দিব হালকা গোলাপ জল। মশলাটাকে ভালো করে হতে দিবেন। দেখছেন কেমন সুন্দর কালার হচ্ছে। আমাদের এটা প্রায় হয়ে আসছে। এখন আমরা ঢেলে দিব আলু। এভাবে আলু ডিম দিয়ে ভালো করে একটু হতে দিবেন। আধ ঘন্টার জন্য এভাবে দেখে নেব। তত আমরা চাউলটা রেডি করে নিই। আমরা বিরিয়ানির চাউলের জন্য জলটা বয়েল করে দিছি। তো আমরা এখানে কিছু খাড়া মশলা লাগে আমাদের, লং, বড় এলাচি, একটা তেজপাতা, জায়ফল, স্টার ফুল, জিরা, জাবিত্রী। জলটাকে বয়েল, এটার সাথে আমাদের পড়বে স্বাদ অনুযায়ী নুন। নুনটা আমরা একটু বেশি হলে প্রবলেম নেই, আমরা চাউলে যতটুকু নেওয়ার আমাদের অতটুকু নিয়ে নেবে। কয়েকটা পুদিনা পাতা, কয়েকটা ধনিয়া পাতা, দুটো কাঁচা লঙ্কাকে এভাবে ভেঙে দিব। বয়েল হলে পরে আমরা চাউল দিব। বয়েল হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দিব। এখন এখানে চাউল দেবো। চাউল দেওয়ার আগে আমার এখানে একটা জিনিস বাকি আছে, সেটা দিনই এখন উতলাচ্ছে। আমি এখন এখানে চাউলটা না চিপকানোর জন্য হালকা তেল ইউজ করব। হালকা তেল দিয়ে দিই। চাউলটাকে ধুয়ে রেখেছি সুন্দর করে, দেখুন। এখন আমরা চাউলটাকে এখানে ইউজ করব। এই চাউলটা দিয়ে আমরা একটু হালকা লেড়ে দিবি। বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন চাউল 90% হয়ে গেছে। এখন আমরা এটাকে জলটা ফেলে দম দেওয়ার জন্য, তো বন্ধুরা এটাকে আমরা এইভাবে রেডি করব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখন আমরা চাউলটাকে দম দেওয়ার জন্য ঢেলে দিব। এটাকে এইভাবে ঢেলে দিয়ে এখন এটাকে সমান করব। আমরা এখানে ঢেলে দিব ধনিয়া পাতা, পুদিনা পাতা
আমরা যে বিরিস্তা রেখেছিলাম, বিরিস্তাটা আমরা যে বিরিস্তার তেলটা রেখেছিলাম না চিপকানোর জন্য হালকা দিয়ে দেবো, যাতে না চিপকে। হালকা গোলাপ জল হালকা দিবেন, হালকা কেওড়া ওঠার, তাহলে ফ্লেভার আসবে। হালকা দিবেন, বেশি দিবেন। ঘি আপনার হিসাবে ইউজ করতে পারেন, আমি আমার হিসাবে ইউজ করছি, আপনারা আপনাদের হিসাবে ইউজ করতে পারেন। ঘিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। আর যদি থাকে আপনাদের বিরিয়ানি কিং দিয়ে দিবেন সেটার জন্য, না থাকলে লাগবে না, ঠিক আছে। আমার আছে, আমি দিচ্ছি আমার দোকানের জন্য বনে, আমি তার জন্য আমি হালকা। এখানে আমি দুইটা জিনিস ছাড়ছি, আমার কাছে মিঠা আতর আছে তো আমি দিচ্ছি না। আর আপনারা যদি বাড়িতে কেউ আছে, কেশর দুধে মিলাই দিয়ে দিবেন। এই দুটো জিনিস আমি ইগনোর করছি, এই দুটো জিনিস দিতে পারেন। এই দুটো জিনিস দিলে খুব টেস্টি হবে। তো এটাকে এখন আমরা দম লাগাবো 8 ঘন্টার জন্য। তো দম লাগানোর জন্য আমাদের কি করা দরকার রেখে দিব দম লাগানোর জন্য, নাহলে জ্বলে যাবে। সবসময় খেয়াল রাখবেন দম লাগানোর জন্য একটা তাওয়া রাখবেন। এখানে আপনি আটা বা কাপড় দিতে পারেন, আমি কিচ্ছু দিব না, আমার অলরেডি সব হয়ে গেছে। এখানে আমি এটাকে এভাবে দিয়ে উপরে আমি এটি দিয়ে দিব। হাই স্টিমে আমরা 5 মিনিট দিয়ে দিচ্ছি, পরে আমরা 15 মিনিট লো স্টিমে দিব। তারপর দেখা যাবে আমাদের বিরিয়ানিটা কেমন। বিরিয়ানি অলরেডি রেডি হয়ে গেছে, দম বিরিয়ানি। তো আসুন বিরিয়ানিটা আগে খেয়ে। আহা হা, কি সুন্দর হয়েছে গো! দেখছেন আমাদের বিরিয়ানিটা কেমন সুন্দর হয়েছে, কেমন। সত্যি বলছি বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। বিরিয়ানি আমাদের রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এভাবে বিরিয়ানি বানাবেন, এক বিরিয়ানি খুব সুন্দর।